তো হাই বন্ধুরা, তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানে রবিবার নয়, এটা শনিবারের রাত্রিরে ভিডিও। এখানে দেখো সব আনাজ কেটে ওরা সব রেডি করে রেখে গেছে। তোমার তখনই আগের ভিডিওটা বললাম যে আনাজ কাটতে চলে এসেছে। তো দেখো এখানে সব কাটাকুটি হয়ে গেছে। তো এখনই আমার শাশুড়ি ঘরে রেখেছে। আর এই বেডশিটটা আমার শাশুড়ি পেতেছে, মানে এটা আমার বিছানায় পাতা ছিল, আমার শাশুড়িগুলো দিয়ে এটাই পাতি। আর এখানে দেখো সাজানোর লোকও চলে এসছে, কিন্তু এখানে বাইরের গেটটা সাজানো হয়েই গেছে, খালি তলাগুলো একটু বাকি আছে। ওইটা একটু মানে ওটা কালকে সকালে করবে বললাম, মানে তলার একটুখানি করে যেগুলো বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ের নাম লেখা আছে, অন্নপ্রাশন লেখা আছে। আর এখানে একটা খালি লাইট দিয়েছে, কারণ আমাদের দিনের বেলা অনুষ্ঠান বলে লাইটটা অত দেয়নি। আর এই যে এখানে একটা বড় একটা হ্যালোজেন দিয়েছে, মানে এখানটা আমাদের আর কি বারান্দাটাতে, ডাইনিং রুমটাতে। আর এখানে দেখো সাজানো হচ্ছে এখনও, মানে এখনও আজকে পুরোপুরি কমপ্লিট করবে না, আজকে এইটুকুনিটা করে আর কি রেখে ওরা চলে যাবে, তারপর কালকে এসে আবার করবে। তো এদিকে দেখো চলে এলাম, প্যান্ডেলটা পুরো ফিনিশিংটা দেখতে পাচ্ছ। প্যান্ডেল এগুলো লাইট দিয়েছে আর একটা ঝাড়বাতি দিয়েছে, ওইটাই আমি বলছিলাম দেখো আমার মেয়ের প্যান্ডেল আর কি। তো ভেতরটা কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর তো এখানে চেয়ার ফেয়ার রাখা হবে। প্রথমে দেখে না মনে হচ্ছিল না জায়গাটা কম, তারপর প্যান্ডেলটা করার পর কি বড় জায়গাটা লাগছিলো, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারবে যাই না। আর এখানে তো আমি আমার দেওয়ারের পেছনে লেগেছি, ওকে ক্যামেরা চালিয়েছি বলে না, প্যান্ডেলের পেছনে লুকোচ্ছে মুখ দেখাবে না বলে। লাস্টে দেখো ও মুখ নিজে থেকে এসে আবার দেখিয়ে দিল। তো এই ঝাড়বাতিটা নিয়ে কথা বলছিলাম, ঝাড়বাতিটা কেমন হয়েছে বলবো, আমার তো দারুণ লেগেছে, সবাইরই পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে শনিবার রাত্রিরে আসছিলাম, তোমার দাদাভাই আমি আমার দেওর মানে এসে প্যান্ডেলটা দেখে গেলাম। তো এদিকে দেখতে পাচ্ছি এটা আপাতত এরকম কমপ্লিট করে রেখে গেছে, এবার কালকে বাদবাকিটা আর কি সাজাবে। আর এখানে ছাদে পিসিরা সব আগের দিন চলে এসছে, এখানে ছাদে সব রাতের খাবার জোগাড় হচ্ছে। তো এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দুটো পিসি, আর এখানে আমার শাশুড়ি আলু কাটছে। তো ভিডিওটা তোমরা একটু লেটে দেখতে পাবে, লেটে বলতে তোমরা এই ভিডিওটা মানে কালকে দেখতে পাবে, কালকে বুধবার, কালকে দেখতে পাবে। এখানে দাদুও আছে, ঠাম্মাও আছে, সবাই আছে, চা করবে আর কি, ওই জন্য আমি ছাদে এসেছি আর কি একটু হাতে হাতে হেল্প করে দিতে। তো শুভ সকাল বন্ধুরা, একদম সকালবেলা বলবো না, পুরো ভোরবেলা ভিডিওটা স্টার্ট করেছি। এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের দিনকে, মানে রবিবার। দেখো আমরা উঠেছি পুরো 5টায়, উঠেই দেখো এখানে কুয়াশায় পুরো ভর্তি। উঠেছি আমরা অন্ধকার থাকতে থাকতে, একটু দিনের আলো ফুটতে, তারপরে আমরা বেরিয়েছিলাম। আর তখন 6টা বাজে, তখন কিন্তু চলে এসেছে এখানে রান্নার লোক। তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি, ওরা বলেইছিল যে 11:30টার মধ্যে রান্না ফিনিশ করে দেবো। তো এখানে সব মানে 7টা তখন বোধহয় বাজে, 7টা 7:30 হবে, তখন দেখো এখানে রান্না কিন্তু মানে উনুন জেলেও দিয়েছে আর কি, রান্না চাপিয়েও দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন দেখো এখনও কিন্তু ভালোই কুয়াশা আছে, বললাম না তখন 7:30 বাজে। তখন কিন্তু আমাকে সাজাতে লোকও চলে এসছে, আমি তখন ঘরে সাজছি। এই ভিডিওগুলো সবটা তোমাদের দাদাভাই করেছে, ঠিক আছে, ও করে আর কি নিয়ে গেছিলো আমার কাছে। তো বন্ধুরা দেখো এদিকে আমার চান হয়ে গেছে, এই সবাইকে চান করে জাস্ট এলাম, এখন চলে এসছে আমাকে সাজাতে। আমি জানি না কখন আমি কি করব, আর কালকে তোমাদের দেখানো হয়। দেখো এদিকে মেহেন্দি করা হয়ে গেছে, আমার দুটো হাতেই করেছি। তো ওদিকে আমার মাম্মা উঠে পড়েছে, এই তো মাম্মা মাম্মা, আর এই বালিশ ফালিশ সব একটা অন্য ঘরে রেখে দিয়েছি, এখানে শুধু বিছানাটা আছে। তো চলো। তো এদিকে দেখো আমি সাজতে বসেও পড়েছি, আমার মানে অলরেডি আমার শাড়িটাও পরা হয়ে গেছে। আমার শাড়িটা আর ব্লাউজটা কেমন লাগছে বলবে। আর এই ব্লাউজ পিসটা আমি নিজের মন থেকে বলবো না, মানে ফোন থেকে আমার ডিজাইনটা যেমন পছন্দ হয়েছে একটুখানি ওইটা দেখে মানে করেছি, আর কিছুটা মন থেকে আমি নিজে করেছি। ব্লাউজটা কেমন লাগছে বলবে। আর এখানে দেখো আমাদের ঠিক মানে ঘর থেকে বেরোতে যে দৌড়টা আছে, দৌড়ের এইখানে এই রিসেপশনের মতো এটা সাজানো হয়েছিল, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সিংহাসনটাও খুব দারুণ হয়েছে, আর এই সাইডটা পুরো বেলুন দিয়ে করেছে, আর এই দিকটা পুরো ফুল দিয়ে করেছে। তোমাদের কেমন লাগলো এইটা অবশ্যই কিন্তু বলবে। আর এখানে হচ্ছে ব্যানারটা, মানে আমাদের 3জনের ব্যানারটা লাগিয়েছে। আর আমাদের কিন্তু দূর থেকে বেরোতেও যে গেটটা বলেছিলাম, এই গেটটা করেছে। দেখো এই গেটটা তোমাদের আগের দিন দেখেছিলাম, কিন্তু আগের দিন একটুখানি বাকি ছিল, ওইটাই আবার তোমাদের দাদাভাই দেখেছে। দেখো এইখানের যে ফুলটা, এটাই যা করে না, এটা আজকে সকালে এসে ওরা করেছে। একদম ঢুকতে এই একটা ব্যানার, আমরা দুটো ব্যানার করেছিলাম। এইটা দেখো, এই ব্যানারটাও দেখো, এটাও খুব সুন্দর হয়েছে, এখানে একটু বেলুন দিয়ে ডেকোরেশনটা করে দিয়েছে। আপনি ক্যামেরা দেখুন না, তুমি চলে যাও। হ্যালো মামা, মামা, আদা 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 আদা,
তো ওখানে দেখতে পেলাম আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে ফটো তুলছিল। কেন বলো তো, আমরা ওখানে 3 জনে গেছিলাম, আমি, তোমাদের দাদাভাই আর মেয়ে। কেন ওখানে ড্রোন শ্যুট ছিল আমাদের, ওইটা ওই জন্য সর্ষে ফুলের খেতে আমরা ড্রোন শ্যুটটা করেছি। ওইটা করেই আমি তারপর চলে এসেছিলাম, কেন আমার চুল বাঁধাটা বাকি ছিল। আর এখানে আমার মেয়ের এখন গায়ে হলুদ হচ্ছে, তখন কিন্তু আমি ঘরে বসে চুল বাঁধছি, বেরোতে পারিনি, ওই জন্য দেখতেও পাইনি। তোমাদের দাদাভাই ভিডিওগুলো করেছে যাকে, তবু তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। আর আমিও কিন্তু পরেই দেখছি তোমাদের সাথে ভিডিও এডিটিং করতে করতে যে এইভাবে এইটা হয়েছে ওইভাবে ওইটা। কেন এই সময়টা আমি বললাম না পুরো চুল বাঁধছিলাম, আমি একটুখানিও দেখতে পাইনি আমার মেয়েকে যখন মানে গায়ে হলুদ করছিল, হলুদ মাখাচ্ছিল, সবাই ছিল, আমি একটুখানিও দেখতে পাইনি। এই ভিডিও এডিট করতে করতে আমিও দেখছি, তারপর তোমরাও কিন্তু দেখছো। তো কেমন কি হয়েছে সবটা হয়তো অনেকটা হয়তো সেরম শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে, তোমরা একটু দেখবে। হ্যাঁ, মাম্মা মাম্মাম তোমার কি করছে সবাই? চোখ মুখ গাঢ় হয়ে যাচ্ছে ওর। চোখে টাকাবে না, কপালে মাথায় কি মাথায়? হ্যাঁ। এই তো মুখটা ঘুরিয়ে দিয়েছে দেখো না। এখন আমার মেয়ে ঘুমোচ্ছে আর আমি বসে বসে কিন্তু বিকেলবেলা ভয়েসটা দিচ্ছি। এখন বাজে 4টে যখন আমি ভয়েসটা দিচ্ছি। তো মানে কি বলবো, যখন ভিডিওগুলো এডিটিং করছিলাম খালি ভাবছিলাম কবে আসবে এই দিনটা। দেখো এসে চলে গিয়ে আজকে 2 দিন হয়েও গেল, আজকে মঙ্গলবার যেদিন আমি ভয়েসটা দিচ্ছি। মানে আসবো জিনিসটা ভালো দেখতে দেখতে আমার মেয়ের কিন্তু অন্নপ্রাশন হয়ে গেল। আমার মেয়ে গায়ে হলুদের সময় চুপ করেছিল, কিন্তু যখন মুখে ভাত খাওয়া ছিল প্রচুর কান্নাকাটি করছিল। মানে কি বলবো, ধারণার বাইরে, সেরকমভাবে তো মানে খাওয়াতেই পারছিল না, মানে এতটা কাঁদছিল, বিশাল কেঁদেছে সেই দিনকে। মানে ঘুমোচ্ছে একটুখানি করে, সবাই ডাকছে নিয়ে চলে যাচ্ছে, ঘুমটা হচ্ছে না আর খিটখিট করছে। আর এখানে দেখো সবাই চান করানোর জন্য বেরিয়ে পড়েছে, এখানে আর কি ফটো তুলছিল। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে বলবে এই শাড়িটা। আর এই ব্লাউজ পিসটা তৈরি করেছিলাম, ব্লাউজ পিসটা দেখে নাও, এইভাবে তৈরি করেছি, ঠিক আছে। আর এই দেখো চুল বাঁধা, চুলটা এইভাবে বেঁধেছি, ঠিক আছে। আর হাতে তো আমাকে কেমন লাগছে এই লুকটাতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি সত্যি কথা বলতে আমি নিজে চিনতে পারছি না, এতটা আমার এই সাজটা পছন্দ হয়েছে, মানে প্রচুর পছন্দ হয়েছে, ঠিক আছে। তো বাইরে একটু আওয়াজ হবে কেন, অনেক লোকজন আসছে, এখনো অনেক আসবে বাকি, ঠিক আছে। আর দেখতে দেখতে এখন কিন্তু 1টা বাজে যাচ্ছে, আমার মেয়ের খাওয়ার টাইমও হয়ে গেছে। আমার মেয়েকে মানে এই চান ফান করে সব নিয়ে আসা হলো, সব গয়না ফয়না করালাম। যখন খাবে তোমাদের সবটাই শেয়ার করবো, পুরো ভিডিওটা মজা করতে থাকো, দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো আমার পরে। তো তারপর আমার মেয়েকে চান করে নিয়ে এসে এখানে ওকে সাজিয়েও দিয়েছি, সব গয়নাও পরে দিয়েছি, দিয়ে এখন আমার ফটোশ্যুট হচ্ছে আমার মেয়ের সাথে। তো আমার মেয়েকে চিলি কাপড় পরেছে, খুলে ফেলেছে, তাই ও কিন্তু প্যান্টটাই পরে আছে, কেন ও এক্ষুনি ভাত খাবে, যেই কারণে ওকে এইভাবে কটা ফটো আর কি তোলা হচ্ছিলো। তো এদিকে দেখো ওকে ভাতের থালা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এখানে আমার ভাই খাওয়াবে বলে ওখানে বসে আছে। তো খাওয়ানোটা মনে হয় তোমরা বড় ভিডিও দেখতে হবে না, মনে হয় শর্টে আমি তোমাদের দিয়ে দেবো। আর এখানে দেখো আমার জামাইবাবু, আমরা পিসি সবাই মিলে এখন ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। তারপরে সব আমাদের ব্যাচগুলো সব খেতে বসেছে। মা কাকুটাকে দেখো, এই ছোট কাকা মুখ দেখা, একবার মুখগুলো দেখা, উষা কোয়েল সবাই দেখা। আই সন্ডি সন্ডি দেখা, তাকাতে বলছে, দেখি সবাই তাকাও, ভিডিও হচ্ছে, বৌদি একটু তাকাও, ব্লগে যাবে। এই তাকা, এই তাকা, আই বিসি, এই একটু তাকাও, ভিডিও হচ্ছে, তাকাও। দেখে তোমার সব ভিডিও দেখে দেওয়া হবে। খেতে বসেছি
3:30 সময়। তারপর এখানে দেখো এখন ফটোশ্যুট চলছে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সব ফটোশ্যুট, মানে আত্মীয় বলো, আশপাশের সবাই। আমার বাপের বাড়ির শ্যুট একবার হয়ে গেছে, আবার লাস্টে হবে, সেরকম ভালোভাবে হয়নি। এখন আমার শ্বশুরবাড়ির সবাই করছে বলে ওরা এখন ভেতরে আছে, ঘরের ভেতর। তোমাদের দাদাভাই ভিডিওগুলো করেছে। অনেকক্ষণ ধরে তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। এখন একটুখানি ফ্রি হয়েছি, তাই ভাবলাম তোমার সাথে কথা বলি। তো মানে কি বলবো, এই 3:30টার সময় খেলাম, খেয়ে দিয়ে এখন বাড়ির সবাই ফ্যামিলি ফটো তুলছে, আর আমাকেও ডাকছে। আর আমার মেয়ে তো কিছুতেই থাকছে না, এত লোক দেখে না আমার মেয়ে প্রচুর মানে ঘাবড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে কিছুতেই থাকতে চাইছে না কারো কাছে। আমাকে বারবার আর কি দুধ খাওয়াতে হচ্ছে, বারবার ওকে সবার কাছে দিতে হচ্ছে। এবার এসে তো সবাই ওকেই খুঁজছে, ওর অনুষ্ঠান ওকে তো খুঁজবে বলো। তো চলো এখন সবার সাথে ফটো তুলবো, আবার পরে তোমাদের সাথে কথা হবে। জানি না আবার কখন কথা হবে। তার মধ্যে আমাদের এখনো ফটোশ্যুট আছে, এখনো আমাদের ডুয়েট ফটোশ্যুট হবে, তারপরেই আর কি আমি সার্চ খুলতে পারবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, হ্যাঁ। তো চলো। তারপরে দেখো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর এখানে আমার মেয়ের মুডটা একটু ভালো ছিল, তাই এখানে দেখো তাও কি ফটো তুললো না। এখানে কাকা ওকে অনেক কিছু করে তারপরে কিন্তু ক্যামেরাম্যানরা ফটো তুলছিল। তো এখানে ওর অনেকগুলো ফটো তোলা হয়েছে, তার মধ্যে কিন্তু সব সাজ কেঁদে কেঁদে তুলে ফেলেছে, টিপ কিচ্ছু রাখেনি, একটা মুকুট পরেনি, একটা মালা পরতে চায়নি, এত কান্নাকাটি করছিল। তারপর বললো যেরা মাঝে থাক তবু তো ফটোগুলো তুলতে দিচ্ছে। তো তারপর দেখো এখানে আমার শাশুড়ি আমার মেয়ে কাকার দিকে কিন্তু দেখে হাসছে। আমরা এখানে বসে ফটো তুলছিলাম, অনেক ফটো তুলেছি, প্রচুর ফটো তুলেছি, যেরাম পেরেছি ফটো তুলেছি, যেগুলো ইচ্ছে ছিল সব কিছু করেছি। আমার মেয়ের অন্নপ্রাশনে সেগুলো পূরণ করেছি আমি। আমার অনেক কিছু ইচ্ছে ছিল যেগুলো আমার মেয়ের অন্নপ্রাশনে আমি করেছি। তারপরে দেখো সন্ধ্যেবেলা তোমার দাদাভাই এখানে নিয়ে চলে এসেছে একটা কেক, কেন বলেছিল কেক কাটবে। আর এখানে মেয়ে দেখো ততক্ষণও জেগেছিল, কেক কাটার সময় মেয়ে ঘুমিয়ে পড়েছে, না কেক কাটাও দেখতে পেয়েছে না বাজিগুলো ফাটানোগুলোও দেখতে পেয়েছে আমার মেয়ে, কেন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল আর উঠেই নি সেই দিন, সেই তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর কেকটা কেমন লাগছে বলবে, একটা কার্টুনের কেক ওর বাবা নিয়ে এসেছে, আমার তো দারুণ লেগেছে। তারপরে দেখো এখানে চলে এসেছে আমার দিদি, একে তো হয়তো তোমরা দেখে চিনতেই পারছো। তো আমি আসতে না আসতে ভিডিও স্টার্ট করেছি, ও বলছে তোকে দেখাতে হবে, তাই তো আমি বলি হ্যাঁ অবশ্যই দেখাতে হবে। তো এরা দুজন চলে এসছে, ঠিক আছে, ওরা নার্সিংহোম থেকেই চলে এসছে, বাড়ি থেকে নয় একদম ডাইরেক্ট। তো এখান থেকে ওরা বাড়ি যাবে। তো ভিডিওটা এবার আসবে পার্ট 2 ভিডিওটা, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। চলো টা।